প্রিয় ছাত্র বন্ধুগণ, তোমরা যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিলে, যারা ক্লাস 11-এ উঠবে, ক্লাস 11-এ যাদের ফিলোসফি বিষয়টি নেওয়ার খুবই ইচ্ছা রয়েছে বা ফিলোসফি বিষয়টি নেবে, তাদের জন্য আজকের ভিডিওটি। তো তোমরা অনেকে হয়তো জানো বা অনেকে জানো না যে তোমাদের সেমিস্টার সিস্টেমে কিন্তু এক্সাম বা পরীক্ষা দিতে হবে। সেই সেমিস্টার সিস্টেম অনুযায়ী যে সিলেবাসটা রয়েছে, সেই সিলেবাস অনুযায়ী 6 নম্বর চ্যাপ্টার অবধি আমি প্রশ্নোত্তর তোমাদের দিয়ে দিয়েছি। তোমাদের প্রথম সেমিস্টার MCQ টাইপ প্রশ্ন হবে, অর্থাৎ একটি প্রশ্ন থাকবে এবং 4টা অপশান দেওয়া থাকবে, সেই অপশান দেখে তোমাকে অ্যান্সার করতে হবে। তো এইভাবেই তোমাদের প্রথম সেমিস্টারটা হবে। সেই সেমিস্টার অনুযায়ী যে নতুন সিলেবাস রয়েছে, সেই নতুন সিলেবাস অনুযায়ী আমি ক্লাসটা শুরু করেছিলাম এবং চ্যাপ্টার বাই চ্যাপ্টার কিন্তু MCQ এইভাবে তোমাদের নোটগুলো আমি দিয়ে দিয়েছিলাম। তোমাদের আমি সিলেবাসটা একবার দেখাই। এটা হচ্ছে তোমাদের প্রথম সেমিস্টারের সিলেবাস, ভারতীয় দর্শনের ভূমিকা। এই ভারতীয় দর্শন থেকে দর্শন শব্দের অর্থ, ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ, জ্ঞান লাভের 6টি পদ্ধতি, 4 ভাগ কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন, ন্যায়সম্মত প্রত্যাখ্যের লক্ষণ, নির্বিকল্প এবং সবিকল্প প্রত্যাখ্যের পার্থক্য। এই চ্যাপ্টারটা একেবারেই ছোট, একটি ক্লাসের মধ্য দিয়ে আমি কিন্তু আমাদের নোটগুলো দিয়ে দিয়েছি। তো 1 থেকে 6টা যে চ্যাপ্টার রয়েছে, এই 6টা চ্যাপ্টারে MCQ টাইপ যে ধরনের পরীক্ষা প্রশ্ন হবে, সেই টাইপের সমস্ত প্রশ্ন এবং তার উত্তর আমি করিয়ে দিয়েছি। তোমরা চ্যানেলে গেলে প্লেলিস্ট করা আছে, সেই প্লেলিস্ট অনুযায়ী কিন্তু তোমরা সেখানে অ্যান্সারগুলো পেয়ে যাবে। ঠিক আছে, ভারতীয় দর্শনের ভূমিকা থেকে আর একটি চ্যাপ্টার রয়েছে ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে যে বক্তব্য, অর্থাৎ চ্যাপ্টার নম্বর 7। সেই 7 নম্বর চ্যাপ্টারের উপরে যে ধরনের MCQ টাইপ প্রশ্নগুলো হবে, সেই ধরনের MCQ টাইপ প্রশ্নগুলো এবং তার উত্তর সহকারে আমি তোমাদের দিচ্ছি। তারপরে আমরা দেখব পাশ্চাত্য দর্শনের ভূমিকা। দুটো অধ্যায় রয়েছে, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় করলে কিন্তু সেমিস্টার অনেক জন্য তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তোমরা যারা কন্টিনিউ ক্লাসগুলি দেখবে, তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে এবং প্রশ্নোত্তরগুলো অবশ্যই নোট করে নেবে। এই প্রশ্নোত্তরগুলোই পরীক্ষায় বিগত বছরেই এসেছিল। সব প্রশ্ন তো আসে না, 35 নম্বরে তোমাদের এক্সাম হবে। সেই এক্সাম অনুযায়ী যে টাইপের প্রশ্নগুলো হয় বা MCQ যে টাইপের প্রশ্নগুলো হয়, সেই সব চ্যাপ্টার থেকে সেই ধরনের প্রশ্নগুলোই কিন্তু আমি তোমাদের তুলে দিচ্ছি। ঠিক আছে, তোমরা এগুলো নোট করবে, পড়বে, দেখবে সেমিস্টার 1 তোমাদের ফিলোসফি এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো চলো আমরা দেখে নিই যে 7 নম্বর চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো। অবয়ব, বাক্যের প্রথম অবয়বটি কি? বাক্যের প্রথম অবয়বটি হলো প্রতিজ্ঞা। দ্বিতীয়টি হচ্ছে পদার্থ অনুমানের যে বাক্য সবকটি পদ উপস্থিত থাকে, পদার্থ অনুমানে যে বাক্যে সবকটি পদ উপস্থিত থাকে তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে উদাহরণ। ঠিক আছে, এরকম 4টা অপশান দেওয়া থাকবে। উদাহরণ, মনে করো যে প্রত্যাবিজ্ঞা, উদাহরণ বাক্য, সাধ্য, এই যে 4টা অপশান দেওয়া থাকবে, ABCD করে 4টার মধ্যে যে প্রশ্নের যেটা উত্তর, সেই উত্তরটা ঠিক করলেই তোমাদের কিন্তু এক্সাম হয়ে গেল। ঠিক আছে, দেখো পঞ্চ অবয়ব বাক্যের তৃতীয় অবয়ব বাক্যটি কি? উদাহরণ বাক্য। 4 নম্বর প্রশ্ন, যাকে অনুমানের প্রমাণ করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে সাধ্য। ওকে, হেতুর সাথে সাধ্যের নিয়ত সহচরকে কি বলা হচ্ছে? বলা হচ্ছে ব্যক্তি। ব্যক্তি বিষয়টি কি জিনিস আমি ডিটেলসে যখন তোমাদের বোঝাবো তখন তোমরা এগুলো বুঝে যাবে। হেতুর অপর নাম কি? হেতুর অপর নাম হচ্ছে লিঙ্গ। 7 নম্বর প্রশ্ন, ন্যায় অনুমানের কয়টি ও কি কি পদ থাকে? ন্যায় অনুমানের 3টি পদ থাকে, সাধ্যপদ, পক্ষপদ এবং হেতুপদ। 8 নম্বর প্রশ্ন, যে বাক্যে পক্ষের সাধ্য ব্যাপ্য হেতু উল্লেখ করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে উপনয়। পরে 9 নম্বর প্রশ্ন দেখব, ভূয় দর্শন বলে বারবার প্রত্যক্ষ করাকে বলা হচ্ছে ভূয় দর্শন। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন, নব্যমতে অনুমিতির করণ হলো বা অনুমিতির করণ কি? অনুমিতির করণ হলো ব্যক্তি জ্ঞান। 11 নম্বর প্রশ্ন, ব্যাপ্য ও অন্ধকে কি বলা হয়? ব্যক্তি সম্বন্ধ বলা হয়। প্রশ্ন নম্বর 12, ত্রি অবয়বী ন্যায় বলা হয় বা ত্রি অবয়বী ন্যায় কাকে বলা হচ্ছে? স্বার্থানুমানকে বলা হচ্ছে ত্রি অবয়বী ন্যায়। 13 নম্বর প্রশ্ন, ব্যক্তিগ্রহ বলা হয় কাকে? ব্যক্তি লাভের জ্ঞান কি বলা হচ্ছে? ব্যক্তি গ্রহ। ঠিক আছে, ব্যক্তি গ্রহর জ্ঞানকে কি বলা হয়? উল্টো দিক থেকে প্রশ্নটা আসতে পারে, ব্যক্তি লাভের জ্ঞানকে কি বলা হয়? ব্যক্তি গ্রহ। অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে যে ব্যক্তি গ্রহ বলা হয় ব্যক্তি লাভের জ্ঞানকে। ঠিক আছে, তো এই চ্যাপ্টার থেকে আমরা 13টা প্রশ্ন এবং তার উত্তর দেখে নিলাম। এই চ্যাপ্টার থেকে যে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে, সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো আমি তোমাদের দিয়ে দেব। তো তোমরা যারা ফিলোসফি বিষয়টি নেবে, তারা প্রথম থেকে ক্লাসগুলি দেখে নোটগুলো চ্যাপ্টার বাই টুকে নেবে। ওকে, তো সেগুলি পড়তে থাকবে, এগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে। চ্যানেলে যারা নতুনরা রয়েছে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ক্লাসে।